যখন একজন ব্যক্তির এই এমএনডি ডিজিজ তার ডায়াগনোসিস হলো, আবার আরেকজনের ক্ষেত্রে দেখা গেল যে তার ক্যান্সার রয়েছে, তারও সেই এমএনডি ডিজিজটা ডায়াগনোসিস হলো। এক্ষেত্রে আসলে বোথ সাইডের রোগীদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকল কি সেম হয়ে থাকে কিনা? না, ট্রিটমেন্ট প্রোটোকল একই না। ক্যান্সারের সাথে যে এমএনডি হয় এটাকে আমরা পেরানিওপ্লাস্টিক এমএনডি বলি। এক্ষেত্রে এমএনডির চিকিৎসার চেয়ে তার ক্যান্সারের ট্রিটমেন্টটা গুরুত্বপূর্ণ। এবং দেখা যায় যে ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ ক্যান্সার করলে আপনার এমএনডি বা মোটর নিউরন ডিজিজ যেটা সেটা অটোমেটিক্যালি কিছুটা ইমপ্রুভমেন্ট হয়ে যায়। এমএনডি চিকিৎসার ক্ষেত্রে কি আসলে ফিজিওথেরাপির মতো ট্রিটমেন্টের দরকার হয় কিনা? এমএনডি চিকিৎসায় আসলে মেইন যে স্টেমগুলো তার একটা অন্যতম স্টেম কিন্তু ফিজিওথেরাপি। এবং ফিজিওথেরাপির সাথে সাথে অকুপেশনাল থেরাপি এটা কিন্তু এমএনডি চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ। এবং এমএনডি রোগীদের যে মেইন স্টে অফ ট্রিটমেন্ট সেটা কিন্তু ফিজিওথেরাপি বলা হয়। ফিজিওথেরাপির ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেকগুলো ভেরিয়েশন আছে, শুধু যে ফিজিওথেরাপি লাগবে তা না, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি সবগুলোই লাগবে। যেমন একটা এমএনডি পেশেন্ট, সে হাঁটতে পারে না, তাকে আপনি একটা হুইল চেয়ার করে দিলেন, এটাও কিন্তু একটা থেরাপি। একটা এমএনডি রোগী, সে হয়তো তার ডান হাত উইক, দাঁত ব্রাশ করতে পারে না, তাকে একটা লং ব্রাশ কিনে দিলেন, সেইটা দিয়ে নিজেই দাঁত ব্রাশ করতে পারে, এটাও কিন্তু এক ধরনের ফিজিওথেরাপি। তো আমরা বলবো যে এমএনডি রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপির খুব ভূমিকা, এবং মাসেল স্পেসিফিক এবং মাসেলের পাওয়ার স্পেসিফিক ফিজিওথেরাপি এই ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখতে পারে। আচ্ছা, আমরা এই এমএনডি ট্রিটমেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকাটা সম্পর্কে আরও একটু বিস্তারিত জানবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা একটা বিরতি নিচ্ছি। ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমরা কথা বলছি মোটর নিউরন ডিজিজ নিয়ে। স্যার, এমএনডি ট্রিটমেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকাটা, তো ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা যদি কেউ নিতে চায়, এক্ষেত্রে কি আসলে রিহ্যাবিলিটেশনের দরকার আছে কিনা, বা হসপিটালে থেকে ট্রিটমেন্টটা নেওয়ার দরকার আছে, নাকি বাসায় থেকেই তারা ফিজিওথেরাপিটা নিতে পারবেন? আসলে এটা ডিপেন্ড করে এমএনডি তার কোন স্টেজে আছে। যদি প্রাথমিক স্টেজে আছে সে বাসায় থেকেই নিতে পারে, কিন্তু অ্যাডভান্স স্টেজে যখন রোগী হাঁটতে পারে না এবং বেড থেকে নামতে পারে না, তখন কিন্তু টোটাল রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয়। এবং ফিজিওথেরাপির স্পেকটাকে যদি অ্যাডভান্স এমএনডির ক্ষেত্রে খুব ন্যারো করা যাবে না। আপনি এটা ওয়াইড, তাকে যেমন হাঁটতে আপনি কীভাবে সে হাঁটবে সেটার ব্যবস্থা করবেন। তারপর হাঁটতে গেলে তার যে ওয়াকিং এইড লাগবে, সে যে একটা স্টেয়ার ধরে হাঁটবে সেটার ব্যবস্থা করবেন। সে কীভাবে ওয়াশরুমে বসবে, সে কীভাবে, মানে তার টোটাল সেলফ কেয়ারটা, এটাও কিন্তু ফিজিওথেরাপির আন্ডারে। তার যে মাসেলগুলো, সেগুলোর রেঞ্জ অফ মোশন মুভমেন্ট, তার যে হাঁটা বসা, সে কীভাবে খাবে, সব কিছু কিন্তু এই রিহ্যাবিলিটেশনের আন্ডারে। সুতরাং এই টোটাল ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি সব কিন্তু অ্যাডভান্স এমএনডির ক্ষেত্রে ফিজিওথেরাপির আন্ডারেই পড়ে। তবে যদি মাইল্ড টু মডারেট এমএনডি হয় এবং দেখা যায় একটি হাতে ইনভলভমেন্ট বা একটি পায়ে